আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের বিশেষ সাজেশন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের 2021 সালের পরীক্ষার্থীদের জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর উপর একটা শর্ট সাজেশন নিয়ে আসলাম। এই শর্ট সাজেশন বলতে বোঝানো হয়েছে অর্থাৎ এই ম্যাথগুলোর উপর একটু বিশেষ জোর দেওয়া উচিত। আমরা তো অবশ্য বই থেকে ম্যাথ করেছি, অনেকগুলো ম্যাথ করেছি, সেই ম্যাথগুলোর পাশাপাশি এই ম্যাথগুলোর উপর একটু বিশেষ জোর দেওয়া উচিত। তো আমাদের ভাগ্য ভালো হলে এই ম্যাথগুলো থেকেই তোমরা পরীক্ষার হলে কমন পেতে পারো। তো এই ম্যাথগুলো আজকে আমি তোমাদের দেখাবো এবং এই ম্যাথগুলোর একটি পিডিএফ ফাইল আমার কাছে আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে তোমাদের যে পিডিএফ ফাইলটা যদি প্রয়োজন হয় সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাইলে আমরা তোমাদেরকে এই পিডিএফের লিঙ্কটা দিয়ে দিব তোমাদের ইনবক্সে। তো এই জন্য পিডিএফটা পাওয়ার জন্য সত্য হচ্ছে আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে জানাতে হবে আমাদেরকে। যারাই আমাদের ফেসবুক পেজে কমেন্ট বক্সে জানাবে তাদেরকে আমরা এই ফাইলের লিঙ্কটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে তোমরা পিডিএফটা বাসায় বসে তোমরা প্র্যাকটিস করতে পারবা। তো চলো আমরা দেখে আসি যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর শর্ট সাজেশন আমরা কোন কোন ম্যাথগুলো সিলেক্ট করেছি। তো এখানে প্রথমে আমরা দেখব যে চ্যাপ্টার 2 কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, এটার যে ম্যাথগুলো আমরা সিলেক্ট করেছি এটা হচ্ছে এক্সাম্পল 1। এই ম্যাথটা একটু দেখবা তোমরা সবাই। এক্সাম্পল 2 এই ম্যাথটা এটাও একটু দেখবা। এক্সাম্পল 3 এই ম্যাথটাও গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 4 এই ম্যাথটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগ সহকারে এই ম্যাথটা দেখতে হবে। এই ম্যাথটার ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। বইয়ের সলিউশনটা ভুল আছে, তো সঠিক সলিউশনটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এক্সাম্পল 5-এ গিয়ে এই ম্যাথটাও তোমরা দেখতে পারো। এই চ্যাপ্টার থেকে মূলত এই 5টা ম্যাথ যদি তোমরা দেখো তাহলে মোটামুটি পরীক্ষায় আসলে, যদি ভিন্নভাবে পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। এরপর আমরা চলে যাব চ্যাপ্টার 3-তে, অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। এখানে কোন ম্যাথগুলো দেখবা দেখো। এখানে তোমরা এই ম্যাথটা দেখবা, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এটা। এখানে আমাদের ভেরিয়েবল ভেরিয়েন্সটা বের করে নিতে হয় এই ম্যাথে। তো এই ম্যাথটা একটু মনোযোগ সহকারে দেখবা। এরপর আমাদের এরকম ভেরিয়েবল ভেরিয়েন্সটা দেওয়া থাকে, এই টাইপের একটা ম্যাথ আসতে পারে। এই ম্যাথটাও একটু মনোযোগ সহকারে দেখবা, এই যে ভেরিয়েবল ভেরিয়েন্সের কাজটা কি হয় সেটা। এরপর ইজি এক্সাম্পল 8-এর আমাদের এখানে একটা এই যে কেজির অঙ্ক দেওয়া থাকে সাধারণত, এই যে কিলোগ্রাম বা কেজি এরকম একটা ম্যাথ দেওয়া থাকে। এই ম্যাথটাও গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপর এরকম একটা ম্যাথ আছে, সবার বইয়ে আছে এই ম্যাথটা, এটাও দেখতে পারো। তারপর এরকম 2টা ইয়ারের যে ম্যাথ, সেই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা ইজি এক্সাম্পল 10, এটা খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, এটাও ফলো করবা। তারপর এই ম্যাথটাও করতে পারো, এটা একটা প্রিভিয়াস ইয়ারে এনইউতে আসছিল, 2 ইয়ারের ম্যাথ, এটাও দেখতে পারো। এই হচ্ছে আমাদের অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং এর সাজেশন। এবার চ্যাপ্টার 5 কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপে কোন ম্যাথগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। এখানে ম্যাথ নাম্বার 1, এই ম্যাথটা একটু খেয়াল করবা। 2 নম্বর ম্যাথ, এটা 3 নম্বর ম্যাথটা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের আমাদের ইজি এক্সাম্পল 14। এখানে দেখবা যে এরকম সেলস দেওয়া আছে, 2টা রেশিও দেওয়া আছে। এই টাইপের কোয়েশ্চেন আসলে কিভাবে সলভ করবা এটা একটু দেখে যাবা। তারপর এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা প্রায় সময় আমাদের পরীক্ষায় আসতে দেখা যায়, তো এই ম্যাথটা খুব গুরুত্ব সহকারে তোমরা একটু করে যাবা। এটা 2বার চলে আসছে, সরি। তারপর এই ম্যাথটা এই যে 3 সালের সেলস, 3 মাসের সেলস এবং 3 সালের কস্ট দেওয়া আছে, এই টাইপের একটা ম্যাথ আসতে পারে, এটাও একটু দেখবা মনোযোগ সহকারে। তারপর এখানে প্রফিট, 1 বছর প্রফিট আর 1 বছর লস দেওয়া আছে, এই টাইপের ম্যাথটা একটু দেখো। এরপর আমরা ইজি এক্সাম্পল 16, এই ম্যাথটা একটু 19-এর, এটা একটু দেখবা। তারপর আমরা চ্যাপ্টার 6-এ চলে যাব, রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। এখানে আমরা কয়েকটা অঙ্ক দিয়েছি, বিশেষ করে এই 20 নম্বর ম্যাথটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, টু শিফটের। এই ম্যাথটা একটু অবশ্যই দেখবা। সাথে আরেকটি ম্যাথ আছে ইজি এক্সাম্পল 21, এই ম্যাথটাও গুরুত্বপূর্ণ। প্রোডাকশনের পার্সেন্টেজ দেওয়া আছে এবং সেল প্রাইস দেওয়া আছে, এই ম্যাথটা দেখবা। তারপর 22 নম্বর ম্যাথটাও দেখতে পারো, 23 নম্বর এই ম্যাথটাও দেখতে পারো। তারপর আমরা চলে যাব বাজেটারি অ্যান্ড বাজেটিং অ্যান্ড বাজেটারি কন্ট্রোল, এই চ্যাপ্টারে গিয়ে তোমরা প্রথমে ক্যাশ বাজেটের এই ম্যাথগুলো দেখতে পারো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এই কটা ম্যাথ দেখতে পারো ক্যাশ বাজেটের। তারপর ক্যাপিটাল বাজেটের কয়েকটি ম্যাথ দেখবা, এই ম্যাথগুলো তোমরা ক্যাপিটাল বাজেটে দেখতে পারো। এরপর 8 নম্বর চ্যাপ্টারে গিয়ে ফ্লেক্সিবল বাজেটের যে ম্যাথগুলো আমরা দেখবো সেই ম্যাথের মধ্যে এটা হচ্ছে প্রথম। এই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সাথে এই ম্যাথটাও আরো গুরুত্বপূর্ণ। এই দুটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। সাথে এই ম্যাথগুলো দেখতে পারো, এই টাইপের একটা ম্যাথ আছে,
এবং এই যে বুস্ট আপ সেলের যে ম্যাথটা সেই ম্যাথটা দেখতে পারো, এবং এই যে ম্যাটেরিয়াল লাইকলি গো আপ বাই 2%, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস ইয়ার এই ম্যাথটা আসছিল বেশ কয়েকবার, তো এই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ, 35 নম্বর ম্যাথ। এটাও তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা ফ্লেক্সিবল বাজার থেকে। এবার আমরা দেখবো স্ট্যান্ডার্ড কস্টিং এর। স্ট্যান্ডার্ড কস্টিং এর এখানে আমাদের ম্যাটেরিয়াল ভেরিয়েন্সের ম্যাথগুলো দেখবা। এই ম্যাথটা একটু দেখবা, গুরুত্বপূর্ণ। এটা 37 নম্বর ম্যাথ। তারপর 38 নম্বর ম্যাথটাও গুরুত্বপূর্ণ, এটাও দেখবা। 39 নম্বর ম্যাটেরিয়াল ভেরিয়েন্সের ম্যাথগুলো। তারপর 40 নাম্বার এখানে একটা কটন জুট লেবার ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল ভেরিয়েন্সের একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু দেখতে পারো। তারপর লেবার ভেরিয়েন্সের একটা ম্যাথ দেখে যেতে পারো। এই ম্যাথগুলো যদি তোমরা দেখে যাও, আশা করি পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে সেখান থেকে তোমরা এখান থেকে কিছু ম্যাথ অবশ্যই কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। আর এখান থেকে যদি কোনো ম্যাথ প্রিভিয়াস ইয়ারে চলে আসে তোমার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে, অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, তাহলে সেই ম্যাথটা বাদ দিয়ে তোমরা বাকিগুলো প্র্যাকটিস করতে পারো। তো এই ম্যাথগুলো অবশ্যই দেখে তোমরা পরীক্ষার হলে প্রিপারেশন নিয়ে যাবা। আশা করি তোমরা ভালো করতে পারবা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সাজেশন ক্লাসটা দেখার জন্য। এবং আবারও বলতেছি, আমি অনেক দ্রুত ক্লাসটি শেষ করে দিয়েছি, কারণ এটার পিডিএফটা আমাদের আহ, কাছে তোমরা পেতে পারো যদি তোমরা আমাদের ফেসবুক পেজে গিয়ে এই ভিডিওটার লিঙ্কে যদি তোমরা কমেন্ট করো, তাহলে তোমাদেরকে আমরা এই পিডিএফ ফাইলের লিঙ্কটা দিয়ে দিব। তখন তোমরা পিডিএফটা নামিয়ে তোমাদের বাসায় বসে প্র্যাকটিস করতে পারবা। ধন্যবাদ সবাইকে।